সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। রাজামশাই একদিন তার শখের বাগানটি পরিদর্শনে গেলেন, কিন্তু তিনি দেখলেন যে সেখানে গাছপালা, গুল্মলতা, ঝোপঝাড়, ফুল সব শুকিয়ে মরমরা অবস্থায় অসহায়ের মতো তাকিয়ে আছে। বাগানের ওক গাছটি তার এ দশার জন্য নিজের মন খারাপের কথা উল্লেখ করে সে বলল, মহামান্য, আমার আফসোস যে আমি শত চেষ্টা করেও পাইন গাছের মতো লম্বা হতে পারছি না। শীর্ণ লম্বা পাইন গাছ যার ওই একই দশা, সে বলল, আমার আফসোস শত চেষ্টা করেও আমি আঙুর লতার মতো আঙুর ফলাতে পারছি না। পাশেই আঙুর লতা তার বড়মড় অবস্থার কথা উল্লেখ করে বলল, মহামান্য, আমার আফসোস আমি গোলাপের মতো ফুটতে পারি না। আফসোস ভরা মনে আধা মৃতের এ অরণ্যে রাজার নজর ছোট্ট একটি জংলি গাছের দিকে আটকে গেল। গাছটি খুব তরতাজা, সুস্থ সবল, ফুলে ফুলে সুভাষিত আর হাসি খুশিতে ভরা। রাজা জিজ্ঞেস করলেন, এ মৃতের অরণ্যে তুমি এত সুস্থ সবল কিভাবে? তোমার ম্যাজিকটা কি? গাছটি উত্তরে বলল, মহামান্য, আপনার সাধের বাগানে আমি নিজ থেকে গজিয়ে ওঠা নগণ্য একটি গাছ, নিজের মতো করেই আমি বেঁচে আছি। অন্যের কিছু দেখে তার মতো হয়ে ওঠার আত্মঘাতী এ প্রতিযোগিতার অরণ্যে আমি নিজেকে ভালোবেসে আমি আমার সেরাটা প্রমাণ করতেই আমি ব্যস্ত। আমি অন্য কারো মতো নই, নিজের মতো থাকতে পছন্দ করি। এটাই আমার ম্যাজিক। রূপক গল্পটির সাথে মানুষের জীবনের অবস্থারও খুব মিল আছে। আমরা অধিকাংশ মানুষ নিজের মতো নয়, অপরের মতো হয়ে ওঠার পাগলামিতে আমরা কেন জানি মেতে আছি। দৃষ্টি নিজের দিকে নয়, অন্যের দিকে। আমাদের বোঝা দরকার যে এই পাগলামির শুরুটা কোথায় আর শুরুটা কিভাবে হলো। এ প্রসঙ্গে এলেনর রুজভেল্টের কথায়, গ্রেট মাইন্ডস ডিসকাস আইডিয়াস, অ্যাভারেজ মাইন্ডস ডিসকাস ইভেন্টস, স্মল মাইন্ডস ডিসকাস পিপল। অর্থাৎ উঁচু মনোবৃত্তি সম্পন্ন যে মানুষেরা তারা আইডিয়া নিয়ে আলোচনা করে, মাঝারি ধরনের মনোবৃত্তি সম্পন্নরা ঘটনা নিয়ে আলোচনা করে, আর সংকীর্ণ মনোবৃত্তি সম্পন্নরা অন্যকে নিয়ে আলোচনা করে। আমাদের পরিবারগুলো সাধারণত এই তৃতীয় শ্রেণীভুক্ত। পরিবারে বড়রা সবসময় পরিবার এবং সমাজের প্রতিষ্ঠিত মানুষের নিয়ে আলোচনা সমালোচনা করে থাকে। সেভাবেই ছোটবেলা থেকে প্রায় সবাই তাদের অবচেতন মনে পরিবার আর সমাজে প্রতিষ্ঠিত কারো না কারো ছবি এঁকে তার মতো হওয়ার জন্য বেড়ে উঠতে থাকে। তারপর স্কুল জীবন শুরু হয়ে পরিবারের বাইরে গেলে সেখানেও বাচ্চাদেরকে যদি ভালোভাবে বোঝানো না হয়, তবে তারা কারো না কারো মতো হয়ে ওঠার মানসিকতা নিয়ে জীবনের পথে এগিয়ে যায়। নিজের দিকে কেউ তাকায় না, তাই নিজের ভিতর যে সুপ্ত সম্ভাবনা সেগুলো আতুর ঘরেই রয়ে যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, নিজের ভিতর লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ না হলে কেউ তার সেরাটা প্রমাণ করার সুযোগই পায় না, আর সে জীবনে না পারে প্রতিষ্ঠিত হতে, আর না পায় তার মনে শান্তি। ব্যাপারটি রাজার বাগানের আধামৃত গাছের সেই রূপক গল্পের মতো। আমাদের পরিবার আর সমাজ আমাদের শখের বাগান। সে বাগানে আমাদের ছেলে মেয়েদেরকে তাদের নিজ নিজ প্রতিভা অনুযায়ী বেড়ে ওঠার পরিবেশ তৈরি করা খুব জরুরি একটা বিষয়। কেউ নিজের সেরাটা প্রমাণ করতে হলে অপরের মতো হয়ে ওঠা নয়, নিজের সুপ্ত প্রতিভা বিকাশে ব্রতী হতে হবে। সে লক্ষ্যে আজকে আমার আলোচনার বিষয়, অন্য কারো মতো না, নিজের মতো হতে হবে। বি yourself, do not try to be someone else। আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনার প্রথমেই অস্কার ওয়াইল্ডি তার একটা উক্তি আমি উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, বি yourself, everyone else is already taken। অর্থাৎ নিজে যা তাই হয়ে উঠুন, অন্য সবাইকে কেউ না কেউ নিয়ে নিয়েছে। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ অন্য কারো না কারো মতো হয়ে উঠতে চায়। মূলত
পরিবারের আলোচনা সমালোচনা বা টিভি বা সিনেমা দেখে আমাদের সন্তানেরা পর্দায় দেখা নিজ নিজ পছন্দের চরিত্রের মানুষদের মতো দেখতে, তাদের মতো আচরণ করতে, তারা যা খায়, যা পান করে সেগুলো করতে চায়। এমনকি তারা ছুটি কাটাতে সিনেমায় দেখা যে সমস্ত জায়গা, সেখানে যেই তারা আনন্দ পায়। মানুষ কেন এমন করে সে নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত, গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে আপনার চোখে যারা ভালো জীবন যাপন করে তাদের ব্যাপারে আপনি আপনার সুপ্ত মনে এক ধরনের হিংসা অনুভব করেন। দ্বিতীয়ত, আপনি সবসময় নিজেকে অন্যের সাথে তুলনা করে জীবন যাপন করেন। তৃতীয়ত, আপনার ইনকাম অন্য মানুষের ইনকামের সাথে আপনি সবসময় তুলনা করেন। আর চতুর্থত হচ্ছে, আপনি সবসময় মনে করেন অন্যের মতো সৌভাগ্য আপনার জীবনে কখনো আসবে না। এভাবে সবসময় বঞ্চনার মনোভাব বা ডেপ্রাইভ মেন্টালিটি নিয়ে থাকলে আপনি কখনোই সুখী হতে পারবেন না। এ ধরনের মনোভাব আপনাকে হতাশাগ্রস্ত করে রাখবে এবং ধীরে ধীরে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে যাবে। একটু পর্যবেক্ষণ করলে দেখবেন এমনটি শুধু আপনার সাথে না, অন্যের বেলায়ও ঠিক এমনটি ঘটছে। একটু লক্ষ্য করলেই বুঝবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ যে সমস্ত ছবি বা ঘটনা পোস্ট করে সেগুলোর বেশিরভাগ নিজের ভালো অর্জন বা আলোকিত জীবন সম্পর্কে তথ্য বা ছবি সম্বলিত। সেগুলোর মাধ্যমে তারা নিজেদেরকে সেলিব্রিটি পর্যায়ে নিতে চায়। এটা একটা মানসিক দুর্বলতা। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া সে সমস্ত পোস্টে কদাচিৎ আমাদের দৈনন্দিন জীবনের সমস্যার কথা বা ছবি থাকে। মানুষ তাদের জীবনের ভালো চকচকে দিকগুলো প্রচার করে আর দৈনন্দিন জীবনের সমস্যাগুলো নিজেদের কাছে রেখে দেয়। বস্তুত যে ঘটনাগুলো প্রতিদিন ঘটে না এবং যেগুলো ব্যক্তিগত বিষয়, কোনো মাপকাঠিতেই সামাজিক নয়, যেমন আপনার চাকরির প্রথম দিন, নিজ পরিবারের সাথে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া, বিয়ে করা, ভালো কোনো ডিগ্রি অর্জন করা ইত্যাদি বিষয়গুলো সমাজের সাথে সম্পৃক্ত না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের ঘটনার ছবি ভরে থাকে। আর বাদ পড়ে যায় সাধারণ জীবন জীবিকার কথা, যেগুলো প্রতিদিন আমাদের জীবনে ঘটে চলেছে। জীবনের বাস্তবতা আমাদেরকে শিক্ষা দেয় যে অন্যের সফলতা দেখে নিজেকে বঞ্চিত ভাবা বা অন্যের মতো হতে চাওয়া নিতান্তই বাহুল্য এবং সময় ও মেধার অপচয়। সেলিব্রিটিদেরকে কাউকে অনুসরণ করে সেলিব্রিটি হওয়ার চেষ্টা না করে নিজের যে সুপ্ত প্রতিভা আছে তা নিয়ে নিজের জীবনকে উন্নত করার চেষ্টা করলে আপনি নিজেই অনুকরণীয় হয়ে সেলিব্রিটি পর্যায়ে উন্নীত হবেন। নিজেকে অন্যের সাথে তুলনা করে জীবন অতিবাহিত করা আত্মঘাতী প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নাই। কারণ এ পৃথিবীতে সবাই কিন্তু অনন্য, কেউ কারো মতো হওয়া যায় না। অতএব অন্যের সাথে তুলনা না করে আপনার নিজের স্বকীয় বৈশিষ্ট্য, যেগুলো আপনাকে পৃথক পরিচিতি দিয়েছে, সেগুলো নিয়ে ভাবতে হবে। তাহলে আপনি আপনার ইউনিক সেলিং পয়েন্ট, ইউএসপি অর্থাৎ আপনার স্বকীয়তা বের করতে সক্ষম হবেন। নিজেকে নিজের সামনে দাঁড় করিয়ে কথা বলুন, দেখুন আপনার হৃদয় কি চায়, কি করলে আপনার মন খুশিতে ভরে ওঠে। মনে রাখতে হবে যে অন্য সবার মতো আপনার মধ্যেও কিন্তু খুঁত আছে, অর্থাৎ আপনার মধ্যে অনেক অপূর্ণতা আছে। আপনি যা সেভাবেই নিজেকে মেনে নিতে হবে। কেবল তাহলেই নিজের সেরাটা প্রমাণ করা সম্ভব হবে। এ বিষয়ে ব্রিজেট ডেভিউর কথায়, পারফেকশন ইজ ফাউন্ড ইন অ্যাকসেপ্টিং ইয়োর ইমপারফেকশনস, অর্থাৎ নিজের অপরিপূর্ণতা বা খুঁতগুলো মেনে নিলেই কেবল পরিপূর্ণতা বা নিখুঁতের সন্ধান পাওয়া যায়। ব্রিজেট ডেভিউর এই উক্তিটি ব্যাপকভাবে অর্থবোধক, কিন্তু সাধারণভাবে আমরা জানি বা দেখি যে একজন মানুষের মধ্যে বিদ্যমান কিছু অপরিপূর্ণতা বা খুঁতের জন্যে সে অন্যান্যদের থেকে পিছিয়ে থাকে। তাই নিজের খুঁতগুলো মেনে নিয়ে কিভাবে জীবনে উন্নতি করা যায়, বিষয়টি কিন্তু আপাতবিরোধী বলেই মনে হয়। গবেষকদের মতে কোনো ত্রুটির জন্যে একজন মানুষকে অন্যরা অবমূল্যায়ন করে না বা তাকে সবার সামনে হাসির পাত্র হিসাবেও দাঁড় করায় না, বরং কেউ যখন নিজের কোনো ত্রুটির জন্যে নিজেকে অবমূল্যায়ন করে এবং সবার থেকে নিজেকে গুটিয়ে রাখতে চায়, তখন তার সকলের
দৃষ্টি কাড়ে এবং সকলে তাকে সে চোখেই তখন দেখতে শুরু করে। প্রকৃতপক্ষে এ পৃথিবীতে নিখুঁত বলে কিছু নেই, আর ত্রুটিহীন বলেও কোনো মানুষ হয় না। পার্থক্য শুধু কেউ সত্যটা মেনে নিয়ে জীবনের পথে এগিয়ে যায়, আর কেউ তা মেনে না নিয়ে নিজেকে গুটিয়ে রাখে। একজন মানুষ একটা দামি পাথর নিয়ে সেটা বিক্রি করবে বলে দোকানির কাছে গেল। দোকানে অনেক মানুষের ভিড়, পাথরটি খুব দুর্লভ, তাই লোকটি সবার কাছ থেকে সেটা লুকিয়ে সুযোগ বুঝে দোকানিকে দেখাবে বলে নিজেকে আড়াল করে রাখতে লাগলো। অনেকটা লুকোচুরির মতো ব্যাপার। বেশ কিছুক্ষণ পর লোকটির এমন আচরণ দোকানির নজরে পড়ল। তিনি লোকটিকে তার কাছে ডাকলেন এবং তার এমন আচরণের কারণ জিজ্ঞেস করলেন। লোকটি খুব সতর্কতার সাথে এক টুকরো কাপড়ে মোড়া তার গোপন পাথরের প্রতি নির্দেশ করে বলল যে পাথরটি খুব দুর্লভ, তাই সে অন্য সবার কাছ থেকে আড়াল করতে চায়। দোকানি তখন তার দোকানে সেই ভিড় জমানো অন্যান্য সবাইকে দেখিয়ে বলল যে এখানে উপস্থিত সবাই একটা করে দামি পাথর নিয়ে ঘুরছে। তাদের মধ্যে কিছু মানুষ তোমার মতো সেটা লুকাচ্ছে, আর কিছু মানুষ তাদের পাথরটি এমনভাবে লুকাচ্ছে না যে তাদের আচরণ অন্যের নজর কাড়ে। তোমার পাথর যত দামি হোক না কেন, তুমি যদি সেটা বিক্রি করতে চাও তবে তোমাকে সেটা লুকিয়ে রাখলে চলবে না। আর যা হোক, এ ব্যাপারে তুমি একা নও, তোমার মতো অনেকেই আছে। খুঁতে ভরা এই পৃথিবীতে কারো গায়ের রং হয়তো কালো, সুন্দর না, কেউ হয়তো বেটে, কেউ একটু তোতলা ইত্যাদি কারণে অন্যেরা তা দেখে হাসাহাসি করবে ভেবে মানুষ নিজেকে লুকিয়ে রাখতে চায় বা লুকিয়ে রাখে। কারো অপরিপূর্ণতা অর্থাৎ খুঁতের কারণে সে অন্যের হাসির পাত্র হয়। ব্যাপারটি মোটেও কিন্তু সেরকম নয়। নিজ সম্পর্কে নিজের অসন্তোষজনক ধারণাই এর জন্য দায়ী। আর এসব কিছুর উৎপত্তি হলো নিজের ত্রুটিকে মেনে না নেওয়া। বুঝতে হবে এ পৃথিবীতে সবারই অপরিপূর্ণতা আছে, পার্থক্য শুধু অপরিপূর্ণতা কেউ মেনে নেয় আর কেউ মেনে নিতে চায় না। যারা মেনে নেয় তারা মানিয়ে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে নিজের বিকাশ ঘটাতে সক্ষম হয়। যারা নিজের অপরিপূর্ণতাকে মেনে নিয়ে মানিয়ে নেয় তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে নিজের বিকাশ ঘটাতে সক্ষম হয়। আর যারা নিজের এই অপরিপূর্ণতাকে মেনে নিতে পারে না তারা নিজেকে গুটিয়ে লুকোচুরি খেলে এবং সবার সামনে হাসির পাত্র হয়। আমাদের সবারই কিছু না কিছু অপরিপূর্ণতা আছে, আর সেজন্যই আমাদের পরিচিতি কিন্তু আলাদা আলাদা। আমরা যে যা তার জন্য আমাদের গর্ববোধ করা উচিত। মনে রাখতে হবে আত্মবিশ্বাস আর আত্মসচেতনতা আমাদের সৌন্দর্য দান করে। সে নিরিখে সবাইকে নিম্ন বর্ণিত বিষয়গুলির দিকে খেয়াল রাখা খুবই জরুরি বলে আমি মনে করি। নিজের অপরিপূর্ণতার ব্যাপারে যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে সেগুলো হলো, তার প্রথমটি হলো মনে রাখতে হবে ইউ আর মেড এন্টারলি অফ ফ্লস অ্যান্ড দ্যাটস হোয়াট মেক্স ইউ বিউটিফুল। অর্থাৎ আপনি আপনার অপরিপূর্ণতার সমষ্টি এবং সেটি আপনাকে আকর্ষণীয় করে তোলে। আপনার অপরিপূর্ণতা আপনার অবিচ্ছেদ্য অংশ এবং সেগুলোর জন্যই আপনি স্বতন্ত্র এবং আপনি সুন্দর। আপনার কোনো দোষ বা গুণ কেউ পছন্দ করুক বা না করুক তাতে কিছুই আসে যায় না, কিন্তু খেয়াল রাখতে হবে আপনার ব্যাপারে তার কোনো মন্তব্য বা বাঁকা হাসি বা উন্নাসিক আচরণ যেন আপনার উপর নেতিবাচক কোনো প্রভাব ফেলতে না পারে। দ্বিতীয়টি হচ্ছে ডোন্ট এভার অ্যালাউ সামওয়ান টু মেক ইউ ফিল ইনফেরিয়র। অর্থাৎ কেউ যেন আপনাকে নিকৃষ্ট ভাবতে বাধ্য না করে। এ পৃথিবীতে কেউই পরিপূর্ণ না, সবার ভিতরে কোনো না কোনো অপরিপূর্ণতা থাকবেই। তাই আপনার কোনো বিষয়ে অপরিপূর্ণতা থাকলে সেটি আপনারই অংশ হিসাবে বিবেচনা করতে হবে। কোনো ত্রুটি কাউকে কোনো ক্রমেই সংজ্ঞায়িত করে না। সে ত্রুটি যেন কোনো ক্রমেই আপনাকে কম বুদ্ধিমান বা কম শ্রদ্ধাভাজন ভাবতে বাধ্য না করে। কোনো ত্রুটি যেন আপনাকে দুর্বল ভাবতে শিখিয়ে আপনার কোনো সক্ষমতাকে ভোঁতা করে না দিতে পারে। ধরা যাক আপনি শারীরিকভাবে খাটো, সেটি যেন কোনো সমাবেশে আপনি বক্তৃতা দেওয়ার সময় আপনার আত্মবিশ্বাসের উপর নেতিবাচক প্রভাব না ফেলে। কারো চেহারা সুন্দর হলেই সে যে আপনার থেকে উৎকৃষ্ট তেমন মনোভাব যেন আপনার উপরে ভর না করে। খেয়াল রাখতে হবে এ ধরনের মনোভাব মানুষের অবচেতন মনে ঘটে থাকে। এ পৃথিবী বৈচিত্র্যে ভরা। এখানে যেমন ভালোর কোনো শেষ নেই, তেমনি
খারাপেরও নানা রূপ। আপনি যেমন তেমনভাবেই নিজেকে গ্রহণ করতে শিখতে হবে। আপনার অপরিপূর্ণতা আপনার বৈশিষ্ট্য, যা আপনাকে আলাদা পরিচিতি দিয়ে সবার কাছ থেকে আলাদা করেছে। আর স্বতন্ত্র সে পরিচিতির জন্যেই আপনার আপনজন আপনাকে ভালোবাসে। ভালোবাসার সামগ্রিক একটা ব্যাপার। কেউ কাউকে ভালোবাসলে তার অপরিপূর্ণতা সহই কিন্তু তাকে ভালোবাসে। ভালোবাসা নিখুঁত নয়, ভালোবাসাও কিন্তু খুঁতে ভরা। এটা বাস্তব, ঠিক আপনার মতো। লাভ ইজ অলসো ইমপারফেক্ট, লাভ ইজ ফ্লড, অ্যান্ড লাভ ইজ রিয়েল জাস্ট লাইক ইউ। মনে রাখতে হবে, জীবন পরিক্রমায় দৈনন্দিন কর্মকাণ্ডে এমন এমন দিন আসতে পারে যখন আপনি শারীরিক বা মানসিকভাবে কিছুটা দুর্বল বা অপ্রস্তুত বোধ করতেই পারেন। কিন্তু মনে রাখবেন, অন্য যে কোনো দিনের মতো সে দিনটিও কিন্তু অতিবাহিত হয়ে যাবে। আপনার অপরিপূর্ণতা আপনাকে স্বতন্ত্র পরিচিতি দিয়ে আপনাকে সৌন্দর্য দান করেছে। তাই অপরিপূর্ণতাকে আলিঙ্গন করুন। নিজে যা তার জন্য নিজেকে ভালোবাসতে শিখুন। Your flaws what make you look beautiful, so embrace them. আপনার ত্রুটি আপনাকে বিশেষ সৌন্দর্য দান করেছে, তাই ত্রুটিকে ভালোবাসতে হবে। আপনার অপরিপূর্ণতার ব্যাপারে তৃতীয় যে বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে সেটা হলো, all of us have an untapped potential waiting to be unleashed. অর্থাৎ সব মানুষই অনাবিষ্কৃত সম্ভাবনার একটা খনি। মানুষের ভাবনা অনেক শক্তিশালী। আপনার ভাবনা যে কোনো সরল একটি বিষয়কে খুব জটিল করে তুলতে পারে। আপনার ছোট একটি ভুলকে আপনার মন নানাভাবে সংজ্ঞায়িত করে আপনাকে কাল্পনিকভাবে কষ্টে ফেলতে পারে। এমনকি আপনার মন আপনাকে সময়ের গণ্ডি ভেদ করে অতীতে যে কোনো ভুল সংশোধনের ইচ্ছে জাগিয়ে তুলে আপনাকে অমূলক আফসোসের মধ্যে রাখতে পারে। মানুষ সামাজিকভাবে একেবারে নিখুঁত হতে চায়, যেটা কখনোই সম্ভব নয়। আপনি নিজে যেমন তা ত্রুটিহীনতার মুখোশের আড়ালে ঢেকে না রেখে সেটাকে সামনে নিয়ে আসুন। নিজেকে সুখী করার জন্যে আমরা যদি আমাদের ত্রুটিগুলোকে লুকিয়ে রেখে ত্রুটিহীন হওয়ার প্রচেষ্টায় মশগুল থাকি, তাহলে সুখের মুখ আমরা কখনো দেখতে পাবো না। নিজের অপরিপূর্ণতা মেনে নিয়ে মানিয়ে নিতে পারলে সুখ আসবে, অন্যথায় নয়। হার্ভার্ড বিজনেস রিভিউয়ের এক সমীক্ষা মতে, ত্রুটিহীন থাকার প্রচেষ্টা কারো কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারে সেটা সত্য, কিন্তু সে প্রচেষ্টা মানুষের মনে অতিরিক্ত চাপ সৃষ্টি করে মন উদ্বিগ্নতায় ভরে তুলতে পারে। পরিপূর্ণতায় বিশ্বাসী বা পরিপূর্ণতাবাদী মানুষ সাধারণত নিখুঁতভাবে কোনো কাজ করার সক্ষমতা দিয়ে আত্মমূল্যায়ন করে, কিন্তু বাস্তবতা হচ্ছে ত্রুটিহীন বলে কোনো কিছু নেই। তাই এ ধরনের মানসিকতা সম্পন্ন মানুষ সবসময় মনে একটা অতৃপ্তি নিয়ে বাস করে থাকে। আমাদের কোনো কাজ দ্বারা সেবা গ্রহণকারী সহকর্মী বা আমাদের মুরব্বীরা যদি খুশি হয় এবং গর্ববোধ করে, তাহলে তারা আমাদেরকে ভালোবাসেন। পক্ষান্তরে আমাদের কোনো কাজ যদি তাদের কাজে গ্রহণযোগ্য না হয়, তবে তারা আমাদেরকে সমালোচনা করে, প্রয়োজনে শাস্তি দেয় বা অবহেলা করে থাকে। এভাবে ভালোবাসা বা শ্রদ্ধা যদি আমরা যে যা তার উপর নির্ভর না করে আমাদের কর্মের উপর নির্ভর করে, তাহলে সবার মধ্যে অপরকে খুশি করার প্রবণতা বৃদ্ধি পেয়ে আমরা সবাই সবসময় উদ্বিগ্ন এবং আশঙ্কাগ্রস্ত হয়ে থাকব। বর্তমান প্রতিযোগিতা আর প্রতিদ্বন্দ্বিতায় ভরা দৌড়াদৌড়ির উন্মাদনার যুগে মানুষের ত্রুটি এবং অপরিপূর্ণতা যা সবার সহজাত, সেটি মেনে নেওয়ার কোনো বিকল্প নেই। অপরিপূর্ণতাকে মেনে নেওয়া অকৃত্রিম এবং পরিপূর্ণ জীবনের চাবিকাঠি। আমরা সবাই কম বেশি শারীরিক গঠন বা চারিত্রিক বিষয়ে অপরিপূর্ণতার আফসোসে কিন্তু ভুগে থাকি, কিন্তু নিখুঁত হওয়া নয়, বরং দক্ষতা অর্জনের প্রচেষ্টার মধ্যে প্রকৃত সুখ নিহিত থাকে। আমাদের সবার ভিতরেই অনাবিষ্কৃত সম্ভাবনা লুকিয়ে আছে, আর সেগুলো তাদের দ্বার উন্মোচন করার জন্য উন্মুখ হয়ে আছে। জীবনকে সফল করার সফরে প্রথম পদক্ষেপ হচ্ছে নিজের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন, অর্থাৎ নিজের অপরিপূর্ণতাকে মেনে নেওয়া। ত্রুটিহীন এবং ছবির মতো নিখুঁত, ফ্ললেস অ্যান্ড পিকচার পারফেক্ট জীবন গড়ার প্রচেষ্টা সফলতা অর্জনের পথে মূল বাধা। এ বিষয়টি মনে রাখতে হবে। আরও মনে রাখতে হবে যে ত্রুটি এবং অপরিপূর্ণতা
জীবন পরিক্রমাকে অধিকতর আকর্ষণীয় এবং দুঃসাহসিক করে তোলে। অপরিপূর্ণতা, সৌন্দর্য বা সামঞ্জস্যতা আর নির্ভুলতার মতো একঘেয়েমির বেড়াজাল অগ্রাহ্য করে কারো বা কিছু ত্রুটি বা অপরিপূর্ণতা সে ব্যক্তি বা বস্তুর জীবন সম্পর্কে অসাধারণ ইতিহাস বর্ণনা করে। প্রকৃতি অপরিপূর্ণতার অফুরন্ত ভাণ্ডার। কোনো জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার সময় লক্ষ্য করবেন যে অসংখ্য ছোট বড় গাছ, যেগুলো কোনোটির মতো কোনোটি নয়। তার মধ্যে কিছু গাছ বাঁকা কুঁকড়ে যাওয়া ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে। গাছের সে দৃশ্যমান ত্রুটিগুলো কোনো অঙ্গহানির ঘটনা না, বরং এগুলোর মধ্যে সময়ের আচড়, আবহাওয়ার প্রভাব বা অভিযোজন বা মানিয়ে নেওয়ার ইতিহাস লুকিয়ে আছে। জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ একটা সফর। এ সফরে আমরা হোঁচট খাই, পড়ে যাই, আর ভুল করার মাধ্যমে আমরা শিখে থাকি। এই ত্রুটিগুলোর ভিতর দিয়ে আমরা আমাদের ভিতরের শক্তিকে আবিষ্কার করি। আমাদের প্রচেষ্টা আমাদেরকে গড়ে তোলে, পরিবর্তন করে আমাদেরকে আরও সহমর্মী এবং সহযোগী হওয়ার অনুপ্রেরণা যোগায়। অতএব আপনি নিজে যে ব্যাপারে সেরা, সেটাই হওয়ার চেষ্টা করুন। বিকাম দ্য বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ। কথাটা সবাই শুনে থাকবেন। আপনারা নিশ্চয়ই একাধিক শিক্ষকের কাছে শুনে থাকবেন যে নিজের সেরাটা হওয়া বা প্রমাণ করাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। গুণীজনেরা আরও বলেন, টু বি আ বেটার ভার্সন অফ ইউ অর টু বি বেটার টুমরো দ্যান ইউ ওয়্যার টুডে। অর্থাৎ তোমার মধ্যে যে পারদর্শিতা আছে সে বিষয়ে সেরা হওয়ার চেষ্টা করো, আর তুমি গতকাল যা ছিলে আজকে তার থেকে ভালো হওয়ার, এবং আজকে যা কালকে তার থেকে ভালো হওয়ার চেষ্টা করো। প্রতিদিন একটু একটু করে ভালো হতে হবে। নিখুঁত হওয়ার জন্য চেষ্টা করার দরকার নেই, তবে নিজের ভিতর লুকিয়ে থাকার সম্ভাবনা প্রতিদিন একটু একটু করে উন্নতি করার চেষ্টা করতে হবে। এখন আমরা বুঝতে চেষ্টা করি যে নিজের মধ্যে যে সম্ভাবনা আছে সে বিষয়ে সেরা হতে হবে। কথাটার অর্থ প্রকৃতই কি? প্রথমত, প্রতিদিন আমরা সবাই কম বেশি বিকাশ লাভ করছি। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু উন্নতি হচ্ছে। গতকাল আমরা যা ছিলাম আজ তার থেকে একটু হলেও আমরা উন্নতি করছি। প্রতিদিন কাউকে শতভাগ সাধ্য দিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে না, কারণ সেটা করলে আপনি অবসন্ন হয়ে যাবেন। কিন্তু প্রতিদিন একটু হলেও উন্নতি করার চেষ্টা জারি রাখতে হবে। প্রতিটি মানুষ আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়েই জন্মগ্রহণ করে। আপনি, আমি বা আমাদের প্রতিবেশী সবাই পৃথক পৃথক বৈশিষ্ট্যের অধিকারী। কিছু মিল হয়তো থাকতে পারে, কিন্তু কখনোই একই রকম হয় না। আমাদের বৈশিষ্ট্যগুলো আভ্যন্তরীণ এবং বাহ্যিক। আভ্যন্তরীণ বৈশিষ্ট্য যেমন চিন্তা, স্বপ্ন, ব্যক্তিত্ব ইত্যাদি, আর বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে শারীরিক। আমরা দেখতে কেমন, আমাদের উচ্চতা, আমাদের চুল বা গায়ের রং ইত্যাদি। আমাদের সবারই বিশেষ কিছু সক্ষমতা ও দক্ষতা থাকে। আমাদের আলাদা মূল্যবোধ এবং আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। কোনো ঘটনা বা তথ্য আমরা সবাই আমাদের মতো করে আলাদা আলাদা করে মূল্যায়ন করি। আমাদের সবারই শিক্ষা গ্রহণ করার পদ্ধতিও আলাদা। যেমন আমাদের মধ্যে কেউ কেউ কিছু দেখে তা থেকে শিক্ষালাভ করতে সক্ষম, আবার কেউ পর্যবেক্ষণ করে বা পড়ে ভালো শিখতে পারে। অনেকে আবার কোনো কিছু করে ভালোভাবে শিখতে পারে। আমাদের মধ্যে কেউ কেউ নিজে করে নিজের অভিজ্ঞতা থেকে শেখে, আবার অনেকে অন্যের অভিজ্ঞতা থেকেও শিখতে পারে। এগুলো বলার অর্থ হলো এটা বোঝানো যে আমরা সবাই স্বতন্ত্র, পৃথক। আপনার স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো আপনি যা, আপনাকে কিন্তু তাই বানিয়েছে। আপনি স্বতন্ত্র বৈশিষ্ট্যধারী সম্ভাবনাময় একজন মানুষ। সেই সম্ভাবনা কাজে লাগিয়ে আপনি কোনো বিশেষ ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারেন। আপনি আজ জীবনের যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আপনার স্বতন্ত্র বৈশিষ্ট্যর কারণেই কিন্তু সেটা ঘটেছে, এবং আপনার মধ্যে প্রকৃতি প্রদত্ত লুকানো সম্ভাবনা কাজে লাগিয়ে আপনি অনেক ক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম। সে ক্ষেত্রগুলো হতে পারে আপনার নিজের মেজাজ নিয়ন্ত্রণ, ভিতরের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ, শারীরিক সামর্থ্য বৃদ্ধি করা, যেমন আরও দ্রুতগতিতে হাঁটা বা দৌড়ানো, ধৈর্য আর সহ্য শক্তি বাড়ানো, সৃজনশীলতার চর্চা ইত্যাদি ক্ষেত্রে আপনি নিজের উন্নয়ন প্রতিদিনই কিন্তু ঘটাতে পারেন। নিজের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনার কোনো ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করে নিজের উৎকর্ষ সাধন করা কোনো লক্ষ্যবস্তু নয়, যে বিকাশের শেষ প্রান্তে পৌঁছানো যায়।
বিকাশ কোনো লক্ষ্যবস্তু নয়। নিজের সেরাটা হওয়ার প্রচেষ্টা লাগাতারভাবে বিকাশ সাধনের মাধ্যমে একটা চলমান প্রক্রিয়া। নিজের উন্নয়ন সাধনে এ প্রক্রিয়ায় আপনার ভিতর বিকাশকে বোঝার জন্যে আপনি নিজের শৈশব বা যৌবন বয়স যখন আপনি অনভিজ্ঞ ছিলেন তার সাথে বর্তমানকে আপনি তুলনা করতেই পারেন। আপনি নিজেকে নিয়ে ভাববেন, কারণ আপনি অন্য কেউ হয়ে ওঠার পরিবর্তে নিজের ভিতরের সম্ভাবনাকে জাগ্রত করার চেষ্টা করুন। নিজের বিকাশের এই যাত্রায় কোনো কোনো ক্ষেত্রে নিজেকে অচেনা লাগতে পারে, কারণ আপনার সুপ্ত প্রতিভার বিকাশ করে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। নিজের মধ্যে সুপ্ত সম্ভাবনার বিকাশ ঘটিয়ে নিজের সেরাটা হওয়ার প্রক্রিয়ায় আপনি আপনার মস্তিষ্কের গতানুগতিক প্রক্রিয়ার পরিবর্তে মস্তিষ্কের উৎকৃষ্ট অংশের হায়ার ব্রেন দ্বারা পরিচালিত হবেন। যেমন আমরা যখন নতুন কোনো শারীরিক উৎকর্ষতার প্রশিক্ষণ নিই, ধরা যাক আপনি ফুটবল খেলার প্রশিক্ষণ নিচ্ছেন, আপনি যখন আপনার নিজের প্রতিটি পদক্ষেপের কথা চিন্তা করছেন, আপনার প্রতিপক্ষ খেলোয়াড়ের বাধাকে কিভাবে অতিক্রম করে বলটি আপনার ইচ্ছে অনুযায়ী নিজ দলের খেলোয়াড়কে পৌঁছে দেওয়ার জন্য তাদের গতিবিধি ও অবস্থানও কিন্তু একই সময় লক্ষ্য করছেন। এগুলো আপনি বিশেষভাবে সজাগ মন নিয়ে আপনি করছেন। এভাবে লাগাতার অনুশীলনের ফলে ধীরে ধীরে এসব একটি ছন্দের মতো হয়ে উঠবে। তখন আপনাকে আলাদাভাবে সজাগ হয়ে এগুলো চিন্তা করার প্রয়োজন হবে না। সে পর্যায়ে পুরো বিষয়টি মস্তিষ্কের নিম্নভাগের লোয়ার পার্ট অফ দ্য ব্রেন সেখানে প্রবেশ করে, যেখানে মস্তিষ্ক একটা প্যাটার্ন বা পুনঃ ঘটে এবং মস্তিষ্ক স্বপ্রণোদিতভাবে কাজ করে। অতএব নিজের সেরাটা হওয়ার জন্য আমাদেরকে হায়ার ব্রেনকে বেশি কার্যকারী করতে হবে, যেখানে আপনি স্বজ্ঞাতভাবে বা ইনটুইটিভলি নয়, আপনি সজাগভাবে কাজ করেন। অর্থাৎ আমরা পরিকল্পনা মাফিক লক্ষ্য অর্জনে আমরা কাজ করে থাকি। আমরা সকলে আমাদের মন থেকে অন্যের মতো হয়ে ওঠার প্রবণতা দূর করে নিজের ভিতর লুকায়িত সম্ভাবনাকে আমরা জাগিয়ে তুলি এবং তার বিকাশ ঘটিয়ে জীবনকে সফলতা এবং স্বাচ্ছন্দ্যে ভরে তুলতে সক্ষম হই। সে কামনা করেই আজকের আলোচনা শেষ করছি। আলোচনার সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ ধরনের জীবন ঘনিষ্ঠ আলোচনা, যেগুলো সব বয়সী এবং শ্রেণী পেশার মানুষদের জন্য খুব মূল্যবান, বিষয়গুলো আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা করলে যেখানে ইন্টারাকশনের সুবিধা থাকে এবং বুঝতে সুবিধা হয়, সে লক্ষ্যে আমি এবং আমার টিম এই বিষয়গুলো নিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসগুলোতে সরাসরি ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি। সে ধরনের আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। মানবতা জয় হোক। মানবতাই মানব ধর্ম। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।